মাইল ডাইরেক্ট 1.5 মাইল মানে 2 কিলোমিটার। হ্যাঁ। ওই পাশে কি বাড়ি আছে তোমার? হ্যাঁ, বাড়ি আছে। বাড়ি আছে। আর এই পাশেও আছে? এই বছর ও এলা কি ওটা থাকি, ওটাই না থাকি। ও কি নিয়ে আছেন এলা? এই যে খরচা অনুষ্ঠান, খরচাপাতি। ও সংসারিক খরচাপাতি। সংসারে একটা অনুষ্ঠান। বন্ধুরা, তিস্তা নদীর পানিয়ার চর থেকে শুভেচ্ছা। আমি রাজেশ রায় আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো আপনাদের আজকে আমি একটা আসছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো হচ্ছে তিস্তা নদীর চরের আদিবাসীরা কিভাবে থাকে এবং কি কি করে সেটাই তুলে ধরবো এবং তাদের জীবনযাত্রা। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। শুধু বালি আর বালি, যতদূর চোখ যায় খালি বালি আর বালি, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বালি। চর কথাটা শুনলেই যেন মনে হয় মরুভূমির মতো, খালি বালি আর বালি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চরের মাঝখানে এই যে কি সুন্দর তরমুজ চাষ, এগুলা তরমুজের গাছ। আর এইদিকে একটা ছোট জলাশয়ে একদল ছেলে মাছ ধরছে, ধুধু মরুভূমির মাঝখানে। আর এইদিকে হলো তরমুজ, এই যে তরমুজের বাগান, ফুল এসে গেছে তরমুজের। তরমুজ চাষ, তরমুজ চাষে জল দিচ্ছে এখানে বালুর মাঝখানে। এই যে তরমুজ চাষ, সুন্দর ফল হয়েছে। তিস্তা নদীর চর, ছোট ছোট একগুচ্ছ মরুভূমির মাঝখানে সবুজের সমাহার। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রাজেশ রায়। আমি এখন পানিয়ার চরে আছি। এই পানিয়ার চরের অবস্থানটা কোথায় একটু পরে বলছি। চরের জীবনযাত্রা কীরকম হয় এবং চরে কি কি চাষ হয় সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওই যে একজন আসতেছে, মনে হয় চরের বসবাস করে। ওই কাকার সঙ্গে একটু কথা বলে আমরা জানার চেষ্টা করি কি কি অবস্থা। ও কাকা, চরের ওই পারে চলে যাবেন? কত দূর হবে রাস্তা? রাস্তা মোটামুটি মাইল ডাইরেক্ট 1.5 মাইল মানে 2 কিলোমিটার। ওই পাশে কি বাড়ি আছে তোমার? বাড়ি আছে। আর এই পাশেও আছে? এই বছর ও এলা কি ওটা চলে যাবেন, আজ থাকি যাবেন ওটা? ওটা থাকি, ওটাই না থাকি। ও কি নিয়ে আছেন এলা? এই যে খরচা অনুষ্ঠান, খরচাপাতি। ও সংসারিক খরচাপাতি। সংসারে একটা অনুষ্ঠান আছে, আর এই বাসর আছে তো। ও আচ্ছা আচ্ছা, হরিবাসর। তাহলে মাঝে মাঝে উঠে থাকেন, মাঝে মাঝে চলে আসেন? বর্ষাকালে তাহলে চলে আসেন? বর্ষাকালে আসি না, কিন্তু এইবার আসতে হবে। ও কি কি চাষ হয় ওই পাশে? কি কি চাষ হয়? ভুট্টা টুট্টা। ভুট্টা। আর এই যে ওই পাশে তো দেখেছি তরমুজ। তরমুজ করছে। তরমুজ করছে। তরমুজ নাই, এদিকেই তরমুজ। বাদামও হয় নাকি বলে? বাদামও। বাদামও চাষ হয় না? বাদাম, ভুট্টা, আলু করে না? আলু করে। করে, আলু করে। ও ওই জমিগুলো তো কোনো কাগজপত্র নাই মনে হয়, আছে? আগে যারা যারা নিচে তাগের আছে কিছু আছে, আর বর্তমান জেলে আছে নাই আর কি। বেশিরভাগটাই হচ্ছে খাস, সরকারি জমি। এমনি তো চাষবাস করতে তো কোনো অসুবিধা নেই না। কতলা জমি আছে ওই পারে তোমার? আমার জমি নাই, আমার ওখানে মাত্র 5 বিঘা জমি আছে। 5 বিঘা? মানে এই পাশ থেকে যা চাষ করাটা একটু খুব কষ্ট হয় মনে হয় না? কষ্টই হয়, হাঁটি তো সবকিছু করি লাগে। এমনি গাড়ি ট্রাক্টর একমাত্র। ওই পাশে চড়ে একটু যাওয়ার ইচ্ছা ছিল, মনে হচ্ছে এই পাশে কোনো নৌকা নাই, এই কারণে। আচ্ছা, ওই পাশ দিয়ে কোনো নৌকার ব্যবস্থা আছে? আছে না? কি নাম কাকা তোমার? আমার নাম আশানন্দ বিশ্বাস। আশানন্দ বিশ্বাস, আচ্ছা। তো গাইস, এই কাকার সঙ্গে গল্প করে ভালো লাগলো এবং জানতে পারলাম যে এদিকে নাকি নৌকার ব্যবস্থা নাই, এদিকে পায়ে হেঁটে নদী পার হয়ে যেতে হবে। তাই আমি রাস্তা পরিবর্তন করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এদিকে আর যাওয়া হলো না, আমি ফেরত নিয়ে নিলাম এখনই। বন্ধুরা, আমি রাজেশ রায় আর আমার চ্যানেল রাজেশ রায় ব্লগের পক্ষ থেকে স্বাগত। আমি আছি এখন তিস্তা নদীর চর
পানিয়ার চর। এই চরটার নাম হলো পানিয়ার চর, তিস্তা নদীর চর। এটা হলো মেখলিগঞ্জ ব্লক, কুচবিহার ডিস্ট্রিক্ট। এবং মেখলিগঞ্জ টাউন থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে এই চরটা পড়ে, তিস্তা নদীর ওপারে। আমি এখনো ওই পারে মূল চরে যাইতে পারি নাই। আমি এখন আছি নদীর এই পারে। তো এই পারেও অনেক চর পড়েছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন প্রচুর চর জমি, ধুধু মরুভূমির মতো দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করব নদীর ওই পারে মাঝখানে একটা বড় চর আছে, সেই চরটার নাম হলো পানিয়ার চর, ওইখানে যাওয়ার চেষ্টা করব। কিন্তু মনে হয় যেতে পারবো কিনা কিছু বোঝা যাচ্ছে না, কেননা এদিকে দেখতে পাচ্ছি মানুষজন যাতায়াত করে, এইটাই রাস্তা, বাইক ট্রাক্টর এগুলো যায়, কিন্তু কোনো নৌকা নাই। কোনো নৌকা না থাকলে যাব কিভাবে ওই পারে, ওইটাই হচ্ছে চিন্তার বিষয়। জল আছে অনেকটা এখানে। তো ওইখানে আপনাদের আমি চেষ্টা করব, ওই পারে যে 150 থেকে 200 পরিবার বসবাস করে এই চরে, বিরাট চর। কিন্তু ওই 150 পরিবারের জীবনযাত্রা, কৃষিকাজ, জীবন জীবিকা ইত্যাদি তুলে ধরার জন্যই এখানে আসার উদ্দেশ্য আমার। তো আপনারা যদি আমি ওই পারে যেতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন আর আপনাদের দেখাতে পারবো। তো ভিডিওটা আপনারা বন্ধুরা দেখতে থাকুন। আর আমি রাজেশ রায়, পানিয়া চর থেকে শুভেচ্ছা। আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, হেঁটে পার হওয়ার চেষ্টা করতেছি, পারবো কিনা এখন দেখতেছি। কোথায় কোথায় কতটা জল আছে বুঝতে পারতেছি না, চেষ্টা করতেছি হেঁটে হেঁটে যাওয়ার। কিন্তু ঘাটে কোনো লোকজন নাই এ সময়, হয়তো সকালবেলা আর সন্ধ্যাবেলা এখানে লোকজন থাকে, তাছাড়া আর থাকে না এরকম মনে হচ্ছিল। খালি বালি আর বালি, মরুভূমির মতো। বন্ধুরা, অনেক চেষ্টা করার পরেও মূল চরে যেতে পারলাম না। তো আজকে আর আমি যাওয়ার চেষ্টাও করব না, কেননা নৌকা পাওয়া যাচ্ছিল না। অনেক ঘোরাঘুরি করলাম, আবার পায়ে হেঁটে চেষ্টা করলাম, কিন্তু অনেকটা জল মাঝখানে, প্রায় মাঝে মাঝেই অনেকটা করে জল হচ্ছে। অত জল পার হয়ে যাওয়া যাবে না। এবার সাঁতার কেটে যাওয়া যেত, কিন্তু জামা কাপড় খুলে সাঁতার কেটে হয়তো যাওয়া যেত। অনেকেই মাঝে মাঝে হয়তো ওই যে কাকাটা, উনি সাঁতার কেটেই পার হয়ে গেছে, প্রায় 1 বুক 1 গোলা মতো জল। তো আজকের মতো বন্ধুরা বিদায়।
অন্য একদিন মূল চড়ে গিয়ে আপনাদের সঙ্গে টোটাল বিষয়টা দেখাবো। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।